আজকের পর্বের রেসিপি নিম বেগুন। আমি জানি অনেকেই নিম বেগুন খেতে একেবারেই পছন্দ করে না, কিন্তু শীতের শেষ থেকে গরমকালে এই নিম পাতা খাওয়া কিন্তু খুবই উপকারী, প্রত্যেকেরই খাওয়া উচিত। নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার সাথে থেকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি। দেখুন এখানে 2 আটি নিম পাতা নিয়ে নিয়েছি। নিম পাতা তো শুধুতে রান্না করা যাবে না, তাই এর সাথে আলু বা বেগুন দিতে হয়। আমি এখানে বেগুন দিয়েই করব। নিম পাতার ডাঁটি থেকে দেখুন নিম পাতাগুলো আমি বের করে নিয়েছি। এবার পরিষ্কার জলে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। নিম পাতাগুলো ধোয়ার পরে কিছু সময়ের জন্য আমি মেলে দিব, যাতে এর এক্সট্রা জলটা একেবারে শুকনো হয়ে যায়। এবার আমি কেটে নেব বেগুন। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের বেগুন কেটে নিচ্ছি। দেখুন বেগুনের গোড়ার দিক আর মাথার দিকটা কেটে বাদ দিয়ে ছোট ছোট চৌকো চৌকো সাইজ করে দেখুন আমি কেটে নেব। এক এক করে সবগুলো বেগুন আমি সমানভাবেই কেটে নেব। বেশি ছোট সাইজও করব না, বেশি বড় সাইজও করব না। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবেই সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি। এবার বেগুনগুলো খুব ভালো করে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখুন নিম পাতা বেশ শুকনো হয়ে গেছে, জল একেবারেই নেই বলতে গেলে চলে। এবার যাব আমি রান্নার প্রসেসে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন 3 চামচ পরিমাণ সর্ষের তেল। এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। তেল এবার আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেল আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে আমি নিম পাতাগুলো ভেজে নেব। সম্পূর্ণ নিম পাতাটাই দেখুন আমি কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি নিম পাতাগুলো ভেজে নেব। বেশ ক্রিস্পি হওয়া অবধি দেখুন আমি ভেজে নিচ্ছি। দেখুন নিম পাতার কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন ডার্ক কালার হয়ে যাবে আমাদের নিম পাতা কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমি তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি। কড়াই থেকে সম্পূর্ণ নিম পাতা দেখুন তুলে নিয়েছি। এবার আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সর্ষের তেল। খুন্তি দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তেল আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি বেগুন দিয়ে দেব। সম্পূর্ণ বেগুনটাই দেখুন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এই বেগুনের সাথে যদি আপনারা আলু দিতে চান অবশ্যই দিতে পারেন, আমি শুধু বেগুন দিয়েই করব। এবার কড়াইতে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছিলাম। দেখুন 2 মিনিট হয়ে গেছে। বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা আমাদের নিম পাতাগুলো। সবটাই দেখুন কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো হতে দিয়েছিলাম। এইভাবেই আমি 2 থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। ধীরে ধীরে দেখবেন বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে। আমাদের দুর্দান্ত স্বাদের নিম বেগুন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ার করে। আর ফেসবুক থেকে দেখতে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। আজ তাহলে আসি। সবাইকে টাটা, নমস্কার।